गुड मॉर्निंग। मैं अभी शुरू करने जा रही हूँ मेरे पापा से। আমরা বাঙালি, আপনি জানেন হয়তো। আমরা এখানে ঝাড়খণ্ডে 31 বছরের থেকেও বেশি আমি আছি। আমার মা পাটনার থেকে, আরও বেসিক্যালি মুর্শিদাবাদ থেকে, বেওয়ার থেকে আমার মামারা সমস্ত। বড় মামার নাম করছি শিবশঙ্কর দাস। উনি সচিব ছিলেন এডুকেশন ডিপার্টমেন্টে। ওনার সাইন টাইন আমার হাজব্যান্ডের সার্টিফিকেট রেজাল্টে শিবশঙ্কর দাসের নাম ওরা দেখে থাকে। তো বাংলা ভাষার সাথে নতুন করে প্রেম করবার দরকার নেই, কেননা আমি বাঙালি। আর একদম আমার মনে হয় সৃষ্টির শুরুর থেকে আমরা সবাই বাঙালি। তো বাবাকে আমি দেখেছি, বাবা আদর্শ ছিলেন। বাবাকে আমি দেখেছি কি উনি আদর্শ ছিলেন সমস্ত কিছুর, হায়ার এডুকেশন সমস্ত কিছু। উনি প্রিন্সিপাল ছিলেন। আর অনেক কিছু লেখালেখি। এখন আমাকে লজ্জা লাগছে কি যে আমি সেই সবগুলো আমার ঝরঝর করে বলে যাওয়া উচিত ছিল, সেগুলো আমি ঝরঝর করে এখনও বলতে পারছি না। অনেক 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 বই উনি লিখে গেছেন, সাহিত্যিক ছিলেন। আর আধ্যাত্মিক লাইনেও ছিলেন। আমি কি বলবো, দুটোর অন্তিমে আমি একটা চূড়ান্ত পর্যায়ে ওনাকে আমি দেখেছিলাম। সেখানে বাবাজি মহারাজের জায়গায় আমি ওনাকে অন্তিম ওনার যে পঠন পাঠন বা যেখান থেকে উনি নিয়েছিলেন সমস্ত কিছু, সেটা বাবাজি মহারাজের পুস্তক ছিল। আমি প্রমাণ পেয়েছি, বাকিরা প্রমাণ পেয়েছি কিনা আমি জানি না। রাম ঠাকুরের শিষ্য উনি। তো সত্য একই, যেরকমভাবে আপনি সেটাকে ওপেন করবার আপনার মধ্যে যদি আপনি তৎপর, তো সত্য একই। সেখানে অসত্য বলে কিছু থাকে না। আপনি যদি সত্যি সত্যে, তো আপনার মধ্যে সেই কুশলতা স্বাভাবিকভাবেই গড়ে ওঠে কি আপনি কিছু সেই ব্যাপারে সবিস্তারে বলবেন, কিছুটা বলবেন, শুরু করবেন, কিছুও আপনি সেটাতে পারবেন। আমি আস্তে আস্তে দেখতে পেলাম যে পৃথিবী সত্যি গোল, সৃষ্টি গোল, সমগ্র ব্রহ্মাণ্ড ঘুরে ঘুরে আপনি দেখবেন যেখান থেকে শুরু করেছেন সেখানে এসে আপনি শেষ করছেন। হিন্দির নিয়ে আমার বাবার ভীষণ ভয় ছিল। বাংলা জিনিসটা একদম আত্মিক রূপে, আমরা ঈশ্বরীয় রূপে, সেখানে ব্যাস এতটুকুই বললাম। আর আমি বেশি ওইদিকে যাব না, কারণ সময়টা বেশি নিয়ে নেবে। সমস্ত জিনিস, ভাষা আর বাকি আরও বিস্তারে, আমি তো এখানে এক্সিকিউটিভ মেম্বারে ছিলাম, তো অ্যাক্টিভিটিস থেকে সরে চলে এসেছি, সেই জন্য আমি ক্ষমা চাইছি। আমাকে ওনারা সাগ্রহে ডেকেছিলেন বারবার, আরও সব ফোন আসতো, অনেক কিছু জিনিসে আসতো। তো কিছু বাধা বিঘ্নতে আমি আর বারবার করে আমি আর যেতে পারিনি, তাই জন্য আমি ক্ষমা চাইছি। আর মামারা আছেন এখনও, সুনীলবন দাস কলকাতা, এখন উনি পাটনার, উনি সম্পাদকীয় যে সিট সেখানে উনি আছেন। আরও সবিস্তারে আমি এখন বলতে পারছি না, তাই জন্য আমি ক্ষমা চাইছি। ওই দিকটাতে আমি এখন যাচ্ছি না। বাবা নিজেই নাম করেছিলেন, এই জায়গাটাতে আমি বলছি, খেয়ে হারিয়ে গেছিলাম। বাবা নাম করেছিলেন যে তুই হিন্দিও খুব ভালো পারছিস। তো আমরা বাবা জানি না। তখন কিন্তু আমার বিয়ে হয়ে গেছিলো। আর বিয়ের সময় আমাকে অনেক সহ্য করতে হয়েছিল যে আমি এই হিন্দি বলতে পারতাম না সেরকমভাবে। আমাকে শিখিয়েছিল আমার মামার বাড়িতে দাই দিদা, আরও সবাই যারা কাজ করতেন ওনারা আমাদেরকে শিখিয়েছিলেন, দাই দিদা আরও সবাই। ওখান থেকে যেখানে আমি এখানেও যারা আমাকে শিখিয়েছিল,
তারা আমার সাথে বাড়িতে কাজ করতো, ওরাই আমাকে খুব সুন্দরভাবে শিখিয়েছিল। যেটা ঠেঠ হিন্দি সেটা আমি ওদের কাছে আমি শিখেছিলাম। আর শিখেছিলাম আমি আমার মেয়েকে পড়াতে গিয়ে। আমার তো যেটা হায়ার এডুকেশন সেই সময় কমপ্লিট হয়নি, তো আমি খুব কষ্টে ছিলাম। তো আমি গ্রুমিংয়ে এলাম আমার মেয়ের পড়াশুনো করাতে গিয়ে। খুব খুব আত্মিক রূপে, আত্মা তো জুড়ে থাকে নিজের বাচ্চার সাথে, এটা আর কিছু নতুন করে কিছু বলবার নেই। সেখানে আত্মিক রূপে নার্সারির থেকে বেসিক্যালি বই নিয়ে আমার 50 মার্কসের হিন্দি ছিল, আর হিন্দির রাইটিং আমার খুবই খারাপ ছিল। কিন্তু একটা ল্যাঙ্গুয়েজ লিটারেচারে একটা জিনিসে যদি আপনি ভালো থাকেন তো বাকি জিনিসগুলো নিজে নিজে ওপেন হয়ে যায়। আজকাল তো গুগলের থ্রু দিয়ে অনেক ইজি হয়ে গেছে, তখন সেটা ছিল না, সেই জিনিসগুলো কিছু ছিল না। তো এরকম করতে গিয়ে আমার গ্রুমিংটা এসছে আত্মিক রূপে। আমি পারছি না, তোকে পারতে হবে, তোকে আমরা পড়াতে খুব ভালোবাসতাম, আমরা যা দেখেছি তাই শিখেছি। আর আমার কাকু বলতেন, ছোটো কাকুকে, তুই খুব ভালো টিচার হবে। জানি না, অনেক ছোট ছিলাম তখন। আমরা একান্নবর্তী পরিবার, সবাইকে নিয়ে ভাই বোনদের নিয়ে পড়াতাম তখন সেই সময়টায়। পরবর্তীকালে আমার কিন্তু সমস্ত কিছু তৈরি হয়েছে আমার মেয়ের কারণে। আমি ব্যাগ সার্চ করতাম, স্কুলে যেতাম, প্যারেন্টস টিচার মিটিংয়ে, আরও সব সময় ওদের কাছে থেকে আমার যতটুকুই ছিল 50%-এর যে নলেজ, সেটাকে আমি ঘষা মাজা করেছি। বাবা বলতেন একটা জিনিস, আমাকে একটা অমূল্য তথ্য দিয়েছিলেন, যে তোমার পার্সেন্টেজ কী আছে আমি দেখবো না, ওইটাকেই তোমাকে আঁকড়ে ধরতে হবে আর ঘষা মাজা করতে হবে। এইরকম কথা কারোর কাছে শুনিনি। উনি বলেছিলেন, আর আর ওই দিকে তো যাচ্ছি না, ছাত্রীরা আমার কাছ থেকে যেন বাবাকে কেড়ে নিয়ে, আমার বান্ধবীরা বাবাকে কেড়ে রেখেছিল। বলতো আমি স্যারকে যেরকমভাবে আমরা চিনি তুই চিনিস না, এরকম কাড়াকাড়ি হতো, হিংসাম হতো। মানে উনি যেটা চোখ বন্ধ করে ঘুমিয়ে ঘুমিয়ে এদিক ওদিক দূর থেকে জোরে জোরে বলে দিলেন, সেইটা শুনে নাকি ওরা পরীক্ষা দিয়ে এক্সেলেন্ট মার্কস পেয়েছে, 100-তে 110 এরকম পেয়ে। বলতো আমরা আর বই পড়তাম না, এরকম বলেছে। খুকু আছে, ওরা সব আছে, পূর্ণিমা কুকু, ওরা সব বলতো, আমার বান্ধবী সব ছিল। কিন্তু আমি সেই পর্যায়ে ওখানে ওই সুবিধাটা আমি নিতে পারিনি। কেন? আমি কখনো বাবা কখনো নিজের স্কুলে নিজের বাচ্চাদেরকে রাখতেন না, বলতেন না, অনেক পার্টি পলিটিক্স হবে, অনেক রকম কিছুতে দোষ হবে, কি পার্সিয়ালিটি, নিজের বাচ্চাকে প্রেফারেন্স দেয়, এই কারণে উনি কখনো রাখেননি। ওনার নীতি ছিল শুরুর থেকে এটা। তো এটা খুব সুন্দর, ভালো কথা। তো আমি 10তে খুব কম সময়ের জন্য, যখন আমরা জায়গা পরিবর্তন হয়, খুব কম সময়ের জন্য আমাকে পারমিশন দেওয়া হয়েছিল যে তুমি ক্লাস করতে পারবে। সেটা হয়, সেই জিনিসটা হয় যে নিজের স্কুলে সে লেটার, ওকে যেখান থেকে ছেড়ে এসেছিলাম ওরা বলেছিল যে হ্যাঁ, বাবা তো ছিলেনই প্রিন্সিপাল, ব্যাস সেই হিসেবে আমাকে বসতে দেওয়া, ওখানে বসা বা ক্লাস করার পারমিশন। কারণ একদম এন্ড টাইমে যেটা কেউ পায় না সময়টা, সেটা পেয়েছিলাম। আরও অনেক কিছু অনন্ততক সাহিত্য চর্চা হবে, এরকম অনেক কিছু কথাবার্তা আছে। হিন্দি নিয়ে আমার কথাটা হচ্ছে, ওনার খুব হিন্দি ভীতি ছিল বাবার। তো আমি যখন শিখেছিলাম ওখানে পাঠক এখনো মনে আছে, পাঠক কাকু, উনি ওখানে ছিলেন আলাদাভাবে হোস্টেলে। উনি বললেন, ওরকম হিন্দির মতো বলতেন, স্যার শম্পা তো খুব ভালো হিন্দি বলছে, কি করে পারছে, এরকম। তো বাবা হেসে বললেন, হ্যাঁ ও তো খুব ভালো পারছে। উনি ওখানে এরকম পুরো পণ্ডিত মশাই ছিলেন উনি। তো উনি সংস্কৃতের হিন্দির উনি শিক্ষক ছিলেন। তো উনি খুব নাম করলেন, অবাক হয়ে গেলেন যে আমি হিন্দিতে কি করে বলছি ওনার সাথে কথা। তখন আমার বিয়ে হয়ে গেছে, কি করে বলছি। তো আমাকে শিখিয়েছে এই মাটির মানুষ, যারা খেটে খাওয়া মানুষ, যারা দরকারে নিডস, যে তোমাকে বলতে হবে আমি এটা বলছি, তোমাকে সেটা শুনতে হবে, সেটা তোমাকে শিখতে হবে। তো আমি সেইভাবে শিখেছি ওদের কাছে। তার জন্য আমি খুব কৃতজ্ঞ, আমি ঋণী, কি ওরা আমাকে শিখিয়েছিল। বলতে পুরোটাই আমাকে শিখিয়ে দিয়েছে ওরা। এবার হচ্ছে যেটা আমার ল্যাকিং ছিল, সেটা হচ্ছে আমি লিখতে গিয়ে আমার স্পিড ছিল না। আর এখনও আমি লিখি, এখানে শ্বেতা ম্যাম ছিল, এত সুন্দর
একদম মুক্তের মতো, এত সুন্দর, এই ছোট 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 ছোট, এত সুন্দর কি বলবো, মনে হতো মুক্তের মালা। আমার সেখানে এত খারাপ ছিল। এবার অল সাবজেক্টের ব্যাপার ছিল, সেখানে আমি বোর্ডে চক দিয়ে লিখতে লিখতে আমার অনেক ইমপ্রুভ হয়ে গেছিলো, এটা হচ্ছে একটা ব্যাপার। আর মেয়েকে ওখানে করাতে গিয়ে আমার যা ইমপ্রুভমেন্ট হবার ওখানে হয়েছিল, কিন্তু যেটা চকে বোর্ডে লিখেছিলাম সেটাতে আমার যতটুকু আমি আটকেছিলাম সেখান থেকে আমি বেরিয়ে গেছিলাম, সেই সময় আমার সুন্দরভাবে হয়ে গেছিল সমস্ত কিছু। এখন হচ্ছে ভাষা আপনাকে আটকে রাখতে পারে না। অনেকে বোবা, আমার এ নিয়ে অনেক লেখালেখি ছিল, বোবা কালাদের তো কোনো ভাষা নেই, আপনি ইশারায় তখন বলতে হয়, সেখানে আপনার কোনো রিলিজিয়ান নেই, সেখানে কোনো ভাষা নেই, মানুষ তো সবাই। এখন গাছ গান শুনে কি করে বাড়লো, গাছগুলো আমার সান্নিধ্যে থেকে কি করে বেশি আরও খুশি অনুভব করতো, এই জিনিসটা যখন আমি শেয়ার করলাম, আমাকে বলল কি তুমি পাগল। তা আমি বললাম ঠিক আছে। আমার যখন চেতনা অবচেতন থেকে চেতনাটা যখন বেশি অন্যরকম পর্যায়ে ছিল, সেটা যখন আরেকজন ক্যাচ করতে পারছে না, তো তার জন্যে আপনি কোনো রাগ করবেন না, কারণ সেই স্টেজে সে নেই, তাই না? তো আমি বললাম ঠিক আছে, আমরা জানো এই যে আমি গার্ডেনিং করি, এগুলো না আমার সাথে এই যে মানি প্ল্যান্টটা আরও সব গাছগুলো না গান শোনায় না, আমার সাথে দেখো এর কত ভালোভাবে বেড়ে গেছে আমার সাথে না, আমি গিয়ে যখন বসি তারা না খুব খুশি হয়। তো বললো তুমি পাগল। আমি বললাম ঠিক আছে, ঠিক আছে, ইটস ওকে। তো এরকম করে এই জিনিসগুলো হয়, যার মধ্যে যে কাকুন টাইপের আটকে আছে, তাকে রাগ না করে তার কাকুনটা কি করে কাটা যায় আর কি করে সেটা পিঘলে যাবে, সেটাকে গলিয়ে দেওয়া যায় বরফটা, সেইটা আমাকে করেছিলেন, করলেন সহজ মার্গে করলেন। আর তার আগে আমি রামকৃষ্ণ মিশনে ঢুকবো বলে আমি যেন প্রাণ বিসর্জন দিচ্ছি এরকম ব্যাপার আমি পেয়ে গেছিলাম, সমস্ত পেয়েছিলাম, বোনের তাদের হাজব্যান্ডরা সবাই। তো বললো তুমি কিন্তু সব ফেসিলিটি পাবে রাঁচির এখানে গিয়ে, ডোর টু ডোর, এমন রিলিজিয়ান নেই, এমন গুরু নেই, এমন মিশনারিজ নেই, এমন জায়গা নেই। আমি তখন একদম পাগলের মতো স্পিরিচুয়ালিটি এইসব জিনিসে ঘুরে বেড়াতাম, আর ডিফারেন্সগুলো কিন্তু আমাকে ডিটাচ রাখতে পারতো না। আমি খুব সুন্দরভাবে সেখান থেকে যেটা আমার নেবার আমি নিতাম, সংগ্রহণ করতাম, মানে আহরণ করতাম, বাড়ি আসতাম, আহরণ করতাম, বাড়ি আসতাম, আর সব কিন্তু শুরুর থেকে বেসিক্যালি আমাকে একই লাগতো। তো হতে পারে এটা অনেক জন্মের থাকে মানুষের। তো আমার যেটা হয়েছিল সেটা শাশুড়ি সমস্ত কিছু ছেড়ে দিয়ে গেছিলেন সেখানে, তার আগে আমি কিন্তু সন্ধে দেওয়া বা দাঁড়ানো পুজো করা আমার মধ্যে কিচ্ছু ছিল না, তার জন্য আমি অনেক অনেক কথা শুনেছি। উনি যেগুলো ছেড়ে দিয়ে গিয়েছিলেন, ওনার সমস্ত যা কিছু ছিল, বইপত্র ছিল, আরও কী ছিল, ডিসরেসপেক্টফুলি পড়েছিল, হঠাৎ করে ওনাকে চলে যেতে হয়েছিল দেওরের কারণে অন্য জায়গায়, ও যখন বিজনেস শুরু করে, সেগুলো যখন জল পাচ্ছে না সেগুলো, আমি এদিকে কিন্তু অন্য খুব অশান্তি নানা রকম ভুগছি, তখন সেগুলোতে ঢুকে আমি তো কিছু বুঝতে পারছি না, সেগুলোকে কি করব, বইগুলো গুটিয়ে রাখলাম, বাকিগুলো ঝাড়লাম, দেখলাম, করতে করতে সেখানে আমি আটকে গেলাম। সহজেই অনেক রেজাল্ট আসতে লাগলো। ব্যাপার হচ্ছে লক্ষ্মী জনার্দন আমাদের গৃহদেবতা, এখনও সবাই ওখানে আছে, বিশাল ব্যাপার। আমি এত দূরে চলে এসেছি, এবার ওখানে সমস্ত আমি খুব অল্পের মধ্যে আমি কিন্তু রেজাল্ট পেতাম। একটা জিনিস আছে, বিবেকানন্দ বলেছিলেন, আপনি জানবেন কি, এই যে জিনিসটা, প্রাথমিক জিনিসটা সত্যিই প্রাথমিক, যখন সে মেডিটেশন বা অন্য স্টেজে যাচ্ছে না সেই হিসাবে এটা কিন্তু প্রাথমিক, তারপরে যখন সেই পর্যায়ে যাবে তখন হয়তো কেন তখন এটার দরকার লাগে না। তো লোকে গুরু দীক্ষা নিচ্ছে, মন্ত্র দীক্ষা নিচ্ছে, আরও অনেক কিছু নিচ্ছে। তো আমি ওখান থেকে এখানে যখন আমি রামকৃষ্ণ মিশনের এখানে মোরাবাদিতে, তখন আমার বৌদির ফোন আসে, সহজমার্গের তুমি আসো, তোমার অন্য জিনিসে তোমার ডাক এসছে। তো সেখানেও খুব বেশি লম্বা সময় আমাকে করতে হয়নি, ওদের মেডিটেশন ইয়ের মধ্যে
আমার স্টপ হলো গুরু আমি অতিরিক্ত ডুবে গেছিলাম আর গুরু মারা গেলেন, তখন ব্যাস আমার টাটা বাই বাই হয়ে গেল। উনি মহাসমাধি নিয়েছিলেন হঠাৎই। তারপর আমি বাবার মতো করে সমস্ত পালন করেছিলাম, করেছিলাম। আমি বাড়ি এসে আর কিন্তু আমার একদম খুবই দুঃখ, মানে আমার যেন শেষ হয়ে গেল চ্যাপ্টার। তারপরে উনি যা দেবার আমাকে আশীর্বাদ দিয়ে গেছিলেন, সেইটা পেয়েছিলাম, সেটা আমার ঝুলির মধ্যে ছিল। এফবি বা টেকনিক্যালি আমার কিচ্ছু না, উনি নিয়ে গেছেন আমাকে, উনি নিয়ে গেছেন। হেল্প আমাকে টোটালি করেছে আমার মেয়ে। এবার হিন্দি হচ্ছে, হিন্দি নিয়ে আমাকে অনেক শুনতে হয়েছিল যে তুমি কথা বলতে পারো না, গ্রামাটিক্যালি অনেক মিস্টেক হয়, তুমি কিছু বলতেও পারো না, কারোর সামনে আসবে এসো বসো বলে যে কথা বলবে, সেখানেও কিন্তু আমাদেরকে খুব লজ্জা ফেস করতে হয়। এমনি করতে করতে আমাকে যখন ঘরে চাকর বাকর শেখাতে লাগলো, আমি নিজের থেকে নিজেকে ধাকলে শেখালাম, মেয়েরকে কোচিং করাতাম, সেখানে থ্রু দিয়ে যখন শিখলাম, এমনি করতে করতে অনেক ইমপ্রুভমেন্ট হয়ে গেল। এবার হচ্ছে আপনি সেই তলে চলে নেন। আমি একটা এক্সেলেন্স স্তরে ছিলাম বাংলার, সেই স্তরে যখন এইটাকে টেনে নিয়ে এলাম, তখন দেখা গেল দুটোই সিমিলার। এখানে যেন আমি আরও এক্সক্লুসিভলি নিজেকে ওপেন করতে পারলাম ঘষা মাজা করে। এবার কিন্তু হ্যান্ডরাইটিং স্পিড কিন্তু সেটা কিন্তু হয়নি সেটার জন্য সেইটাই আমার এখনও ল্যাকিং আছে। ব্যাস, এবার আমার কথা হচ্ছে হৃদয়, ইউনিভার্সাল হৃদয়, সারা সৃষ্টির হৃদয়, মানুষের হৃদয়, ঈশ্বরীয় হৃদয়, সব তো ইন্টারকানেক্টেড হৃদয়। তো গডলি হৃদয়, স্পিরিচুয়ালিটি যেটা বলছি হৃদয়। এবার সেখানে এসে তো সেখান থেকেই শুরু, সেখানেই তো শেষ। তাহলে এই যে বাধাবিঘ্ন আমাকে দিয়ে যেন কেউ করাচ্ছে যে তুমি ব্লকেজগুলো কেটে দাও, সবারই মধ্যে একটা প্যাচ আপ আনো, সবারই মধ্যে যে একটা মেলবন্ধন আছে সেখানে যাও, কি করলে পরে তুমি একটা স্বাভাবিকভাবে একটা গুণ গড়ে উঠলো, কি আমি এমন একটা কিছু বলতে পারি যেটা সবারই জন্যে প্রযোজ্য, আর সব জায়গায় কিন্তু তোমার দরকার আছে। আমাকে সবাই বলতে লাগলো তোমাকে কিন্তু আমাদের দরকার আছে। কেন? ইউনিটি আনতে। আমাকে ডাকাই হয়েছিল যে তুমি ইউনিটিটা আনতে পারবে। আমি বললাম হ্যাঁ, কেন? আমরা আমাদের ওই বাবা ওই এত সেকশন, এত মানুষ, স্টুডেন্ট, আতঙ্কবাদী মার্ডার করবে, একে মারবো তাকে মারবো, অনেক ব্যাপার ছিল ওখানে, নক্সালিস্টের এরিয়া, আরও অনেক কিছু ব্যাপার ছিল। সেখানে কীরকমভাবে পিসফুলি ডিটাচ থেকে আত্মিক রূপে কীরকমভাবে স্পিরিচুয়াল থেকে যে লিড করা যায়, বাবার কাছে আমি শিখেছিলাম যে কীগুলোকে অ্যাভয়েড করা যায়, কিসে ইনভলভ হবার নেই, কিসে তোমাকে ইনভলভ হবার আছে। উনি বলেছিলেন যে সমস্ত আছে সম্পাস, তুই যদি একটু শান্ত হয়ে যাবি, রাগটা কাট আউট করবি, আর তোর মধ্যে নয় তুই ঈশ্বর হয়ে যাবি। তো এই জিনিসগুলো বড় বড় সংস্থা ওনারা চালিয়েছেন, বাবা কাকা আরও সবাই চালাচ্ছে। এই নানা রকম আবর্জনা নিয়েই তারা চলছে। এবারে কি পর্যায়ে থাকলে তুমি সেগুলোকেও অ্যালাউ করতে পারবে? তোমাকে তো ক্ষমার দৃষ্টিতে দেখতে হবে, মাপের দৃষ্টিতে দেখতে হবে, সবসময় পানিশমেন্টে গেলে হবে না, নিজেকে বাঁচাতে হবে, এবার নিজেকে রক্ষাও করতে হবে, তাই না? নিজেকে রক্ষাও করতে হবে। কেউ যদি অ্যাটাক করছে তোমাকে নিজেকে রক্ষাও করতে হবে, সেটা তোমার মানা নেই, কিন্তু তুমি যতটা পারবে অ্যাভয়েড করো। এখানে সহজমার্গেও সুনন্দা বাহানও বললো কি অ্যাভয়েড সম্পা, জাস্ট অ্যাভয়েড। তো আমি বললো ঠিক আছে, এখানে আছে মোদি কম্পাউন্ডে সবাই আছে, সব আছে, বলো তোমার চ্যাপ্টার ক্লোজ, তুমি আসতেও পারো, বসতেও পারো, তোমার যা পাবার ছিল পেয়ে গেছো, এবার ওটা নিয়ে থাকো, আর কোনো ক্রিয়েটিভিটিতে থাকো, স্বাভাবিক জীবনে থাকো, নেচার নর্মাল জিনিসে থাকো, খুব বেশি ডিপলি আর তোমার দরকার নেই, তোমাকে যা দেবার গুরু দিয়ে দিয়েছে। এবার ব্রহ্মাণ্ড আমাকে দিয়ে কিছু কাজ চাইছে, আমি চলে গেলাম কুরআনে, আমি জানি না কেন, কীরকমভাবে, কিসের জন্য আমি গেলাম, সেটা পড়েছি। এখন তো দেখছি যে সবাই সব পড়ে চলে এসছেন, সব গুরুরা সমস্ত পড়ে চলে এসছেন। এখন দেখছি না আমি, ওসজি ছিলেন, আরও গুরু আরও এসে সব জায়গায় দেখছি ওনারা অলরেডি সমস্ত পড়ে টড়ে চলে এসছেন। এবার যত গুরু মিশন ছিল আমার সাবজেক্ট ম্যাটার, সেখানে আমি ঘুরে বেড়াতাম, পড়তাম, এত হাইফাই জিনিসগুলো পড়তাম, বাকিরা কিন্তু বুঝতো না, তা না মারতো আর বলতো কি করছিস তুই। তখন ওরা নিউজ চ্যানেল আর ওই টিভি সিরিয়াল, ব্যাস। তো বলতো কি এত এইসব জিনিসের মধ্যে চলে গেছিস। আমরা গেছি, হায়ার স্টাডিজ আমাকে টেনে নিয়ে গেছে, এগুলোতে আমার খুব এরমভাবে হৃদয় দিয়ে আমাকে টানতে থাকে, আমি গেছি স্কিলফুলি, সেই লেভেলের গেছি।
পড়াশুনো ভালোবাসতাম, এন্ডলেস পড়াশুনো, বই পুস্তক পড়েছি বাবাকে দেখে দেখে। এবার বাবা ছিলেন আদর্শ ব্যক্তি। এখানে আমি বলতে আসছি যে হিন্দি অনেক কিছু আছে যেটা আমি বলবো সেখানে কিন্তু বিভেদ দূর হবে, একতা আসবে, ইউনিটি আসবে। সেই পর্যায়ে যদি আপনি নেই, আপনার হৃদয়ে থাকতে হবে, কোনো ভাষা আপনাকে আটকে রাখতে পারবে না, কোনো রিলিজন আপনাকে আটকে রাখতে পারবে না। একটা ডিটাচ থেকে আপনি একটা এমন কিছু বলবেন যেখানে কিন্তু সবাই আসবে, সবাই সম্মিলিতভাবে আসবে, সবারই সম্মতিতে আসবে। সেই গুণটা যখন আমার মধ্যে গড়ে উঠলো তখন দেখলাম হয়তো এক্সেলেন্ট। আর ওটা কিন্তু দৈবী রূপে গুরুর আশীর্বাদে, সবারই আশীর্বাদে, আমার নিজস্ব কিছু ছিল না। এখানে হচ্ছে অনেকই হয়তো আমি ভুলটুল বলতে পারবো, সেটা আমার নিজের দোষ, আমি সেটাকে আর একটু ঘষা মাজা করে সেই লেভেলে যাইনি, ফাঁকিবাজি করেছি। তো সেই লেভেলে গেলে আমি বলি তখন ভালোই বলি, ভাবি বলি, ঠিকই বলি। তো একটা লেখা ছোট, এটা যে কথা দিয়ে এতটা লম্বা হলো তার জন্য আমি মাপ চাইছি। এবারে হতে পারে ভিডিওটাকে কাট করব, কেটে করব। आत्मसंतुष्टि निये कथा। आत्मसंतुष्टि तब होता है प्रिय जब समग्र संतुष्ट होता है। आत्मसंतुष्टि तब जब आप भी संतुष्टि में हो प्रिय। आत्मा में होकर बोलता है तो मैं हूँ और लिख भी लेती हूँ प्रिय। आपका ही आत्मा आपको कुछ कहना चाहता है प्रिय, वो सब सुनो और लिखो। आत्मसंतुष्टि तब जब आप भी संतुष्ट हो प्रिय। तभी बाहर जब एक समग्र अखंड प्रजा सम्मिलित होकर संतुष्टि में आते हैं तब आप भी आते हो प्रिय। अनजाने में ही सही आप भी संतुष्टि में अपने आप को पाते हो प्रिय। इसलिए प्राचीनों ने एक सम्मिलित जीवन जीने का आह्वान किया था। सम्मिलित, एकत्रित होकर एक जीवन, खुशी एक जीवन, सम्मिलित जीवन, जो कि अभी हम लोग जैसे कि बिछड़ चुके हैं उस जीवन से। आप हम सबों के बीच में अपने आप को संतुष्टि में पाते हो प्रिय। कब? जब समग्र संतुष्ट रहता है। आत्मा कभी भी एक नहीं, सम्मिलित हमेशा है। एक बड़ा सम्मेलन, सम्मिलित रूप से, और हम समग्र में आकर समग्र सत्ता के अपने अंदर पाते हैं प्रिय। जहाँ आपका वो चेतना संतुष्टि में काम करे, सबों को संतुष्टि को बढ़ता भेजे, प्रशांति में, परितृप्ति में आप हो, यही प्रार्थना करे, सबके लिए प्रार्थना करे प्रिय। ये आप नहीं, ये मैं नहीं, ये हम सब है प्रिय। आपके ही अंतर्मन से होकर बहिर्मन में प्रिय, और बाहर एक समान शांति प्रशांति में आ जाते हैं हम सब। सहमर्मिता जताने के लिए आपको खुद प्रभु होते हैं। ये पृथ्वीवासी याद रखेंगे आपको सदा। मनुष्य के प्रति ईश्वरीय हृदय में एक अकल्पनीय प्यार रहता है प्रिय। ईश्वर आपको बहुत ही प्रेम करते हैं, जो कभी भी हम सोच ही नहीं सकते हैं कितना प्रेम करते हैं। आप भूल जाते हो प्रिय, ईश्वर आपसे बहुत ही प्यार करते हैं, जो आप कल्पना भी नहीं कर सकते हो। अंतर्मन हमेशा प्रभु का ही होता है। आज इतना ही, और हम लोग बढ़ते जाएंगे सम्मिलित रूप से। और आपका बहिर्मन क्या बोल रहा है, अंतर्मन में क्या है, उसके साथ कितना मिलमिलाप है, उस बारे में फिर से हम लोग बातचीत करेंगे। नई सुबह, नए दिन और नया आह्वान में हम लोग सबको ही है। आपका भला हो, मंगल हो। अगर कुछ गलत सलत हम पढ़े, जो ग्रामेटिकली मिस्टेक है, लिंग सही नहीं है और क्या क्या सही नहीं है, वो सब सही आप कर सकते हो, सिर्फ आप ही कर सकते हो और कोई नहीं। हमें विश्वास है, क्योंकि मेरा फ्रेंड जो है उन लोग में पंडित तो ज़्यादा है।
हम सिर्फ यूनिटी ला सकते हैं, जस्ट